চলুন এবার যে ছবি দেখাবো অনন্তনাগে, জম্মু কাশ্মীরের অনন্তনাগ, সেখানে চিরুনি তল্লাশি চলছে, ড্রোন দিয়ে আকাশ পথে চলছে নজরদারি। একেবারে সেনাবাহিনীর তরফ থেকে চলছে পুরো নজরদারি করা, অ্যাকশন মোডে রয়েছে ভারত। প্রথম থেকে দেখিয়েছি, সকাল থেকে নজর ছিল আমাদের, আর আজ একেবারে জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু একেবারে চিরুনি তল্লাশি, ড্রোন দিয়ে চলছে নজরদারি, এবং সেখানে ড্রোন দিয়ে চালানো হচ্ছে নজরদারি প্রক্রিয়া, এবং সেখানে চিরুনি তল্লাশি চলছে, আকাশ পথে চলছে তল্লাশি। শুধুমাত্র আকাশ পথেই নয়, স্থলপথেও চলছে তল্লাশি। অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে নৌসেনারাও কিন্তু একেবারে সক্রিয় রয়েছে, স্থলপায় যারা আর্মি রয়েছে তারাও সক্রিয় রয়েছে ইতিমধ্যে, আকাশপথে অর্থাৎ বায়ুসেনাও রয়েছে সক্রিয়। ইতিমধ্যে ড্রোন দিয়ে কিন্তু চালানো হচ্ছে নজরদারি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কিন্তু আটক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ একাধিক এলাকায় ইতিমধ্যে অনন্তনাগের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, এক্সক্লুসিভভাবে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে অনন্তনাগে একেবারে ভারতীয় সেনাবাহিনী তৎপর রয়েছে, প্রশাসন তৎপর রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে ড্রোন দিয়ে চলছে চিরুনি তল্লাশি, এবং ড্রোনের মারফত সেখানে আকাশ পথেও চলছে, পাখির চোখে চলছে নজরদারি। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা, এবং তারপর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, ভারতীয় সেনাবাহিনী, এবং সেখানে এই এত বড় হামলার পর, সন্ত্রাসী হামলার পর চুপ করে নেই ভারত, এবং সেখানে কিন্তু পাল্টা দিয়েছে ভারত, জবাব দিয়েছে পাকিস্তানকে ভারত। জঙ্গি মদতের নাম, লস্কর ই তৈবা থেকে শুরু করে একাধিক জঙ্গি সংগঠনের নাম উঠে আসে, এবং সেখানে দাঁড়িয়ে থেকেই জম্মু কাশ্মীরেও কিন্তু বেশ কয়েকজন আটক করা হয়েছে এই জঙ্গি সন্ত্রাসী হামলায়, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার জন্য, এবং সেখানেই জঙ্গিদের খোঁজে অভিযান সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর। অনন্তনাগে ড্রোনের সাহায্যে চলছে চিরুনি তল্লাশি, আকাশপথে নজরদারি, এবং সেখানে বায়ু একেবারেই আকাশপথে তল্লাশি এবং পাখির চোখে তল্লাশি চলছে, জঙ্গিদের খোঁজে অভিযান সেনাবাহিনীর। অনন্তনাগের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। শুধুমাত্র অনন্তনাগ নয়, পুঞ্চ, রাজৌরি, একেবারে পিওকে, একেবারে একযোগে দাঁড়িয়ে থেকে সমস্ত জায়গায় তল্লাশি, চিরুনি তল্লাশি করছে ভারতীয় সেনাবাহিনী। আকাশপথ থেকে শুরু করে জলপথ, জলপথ থেকে শুরু করে স্থলপথ, একযোগে কিন্তু সেনাবাহিনীরা কিন্তু অ্যাকশন মোডে রয়েছে, কড়া পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। আটক নিরাপত্তা ব্যবস্থা এবং বাড়ানো হচ্ছে ধীরে ধীরে কোথাও সেনাবাহিনীর টিমকে, এবং স্কোয়াড কিন্তু ধীরে ধীরে এসে পৌঁছাচ্ছে, এবং সেখানে এই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। জঙ্গিদের খোঁজে অভিযান, চিরুনি তল্লাশি শুরু, অনন্তনাগে ড্রোনের সাহায্যে চলছে চিরুনি তল্লাশি। আর এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 14খানা জঙ্গিকে সন্ত্রাসী হামলার জন্য কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, যদিও পর্যন্ত কাশ্মীরের বেশ কিছু কেন্দ্র রয়েছে এবং স্থানীয় লোকালও কিছু রয়েছে, তাদের শুরু করেছে পুলিশ। আর ইতিমধ্যেই আপনারা জানিয়ে রাখি, এনআইএ কিন্তু অর্থাৎ ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে হাতে, এবং তারপর থেকে দাঁড়িয়ে থেকে সেনাবাহিনী এবং ভারতীয় নৌসেনা, বায়ুসেনা একযোগে কিন্তু দাঁড়িয়ে থেকে তারা সক্রিয় রয়েছে, অ্যাকশনে রয়েছে। তারা ইতিমধ্যে অনন্তনাগের ছবি দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে অনিমেষ। অনিমেষ, একেবারে দেখো অনন্তনাগ, জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ একযোগে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই ড্রোনের ছবি দেখাচ্ছি দর্শকদের, ড্রোন দিয়ে চলছে চিরুনি তল্লাশি, একযোগে সক্রিয় রয়েছে ভারতীয় সেনা। অনিমেষ, দেখো গৌরব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা বার্তা দিয়েছিলেন যে কাশ্মীরে যে জঙ্গি হানায় যে 27 জনের মৃত্যু হয়েছে, তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছে কাউকে ছেড়ে কথা বলবে না, এবং তারপর থেকেই কিন্তু নৌসেনা থেকে শুরু করে সেনা থেকে শুরু করে সবাই কিন্তু তৎপর, এবং শুধু শুধু ভারতবর্ষের শুধু সাধারণ মানুষ মরবে না, কিন্তু তার সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কিন্তু হুমকি, সেখানে কিন্তু সেনাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাদের পক্ষ থেকে যারা জঙ্গি কার্যকলাপ করতো এবং যাদের বাড়ি রয়েছে কাশ্মীরে, তাদেরকে বাড়িঘর কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেনার পক্ষ থেকে বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ এটা বলা যেতেই পারে যে শুধু ঘাতময় প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। যেখানে পাকিস্তান বারংবার কিন্তু হুমকি দেওয়ার চেষ্টা করছিল ভারতবর্ষকে, সেখানে কিন্তু ভারতবর্ষ কিন্তু হাতে চুরি পরে বসে নেই। সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌসেনা কিন্তু মহড়া দিচ্ছে, বায়ুসেনা মহড়া দিচ্ছে, কিন্তু তাদের কিন্তু তীরে চমকে যাচ্ছে পাকিস্তানের। সেক্ষেত্রে পাকিস্তান যে এত জোরে আওয়াজ দিয়ে কথা বলছে, তারা জানেন যে ভারতবর্ষে কত সেনা, তাদের কত পাওয়ার রয়েছে, সেটা কিন্তু তারা ভুলে গেছে। কিন্তু একটা যদি সেনা জোনে প্রাণ যায়, তাহলে 4টা সেনা জোনে কিন্তু প্রাণ নেবে, সেই হুমকি কিন্তু দিয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী বলার পর কিন্তু কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায় সেনা তল্লাশি এবং ঘরে ঢুকে কিন্তু জঙ্গিদের কিন্তু হত্যা করা হচ্ছে। এটাই কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু গর্জে উঠেছে, একটা জঙ্গি কেউ যেন ভারতবর্ষে না থাকতে পারে এবং জঙ্গি কার্যকলাপ যেন ভারতবর্ষে না করতে পারে। সেই গোটা ভারতবর্ষের মানুষ এবং সর্বদলীয় রাজনৈতিক মহল কিন্তু এক হয়েছে, একটাই প্রতিজ্ঞা যে জঙ্গি দমন করতে হবে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের পাশাপাশি বেশ কিছু দেশ কিন্তু প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেছে। যেখানে জঙ্গি ঘাঁটি থাকবে সেখানে কিন্তু উড়িয়ে দিতে হবে। সেই
কথাকে সামনে রেখে কিন্তু ভারতীয় সেনা কিন্তু সেইভাবে তাদের আক্রমণ চালাচ্ছে এবং যে পাকিস্তানের বর্ডার যে রয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের সেনারা কিন্তু অনেকটা এগিয়ে এসছে, কিন্তু সেখানে কিন্তু ভারতবর্ষের সেনা পিছিয়ে নেই, কিন্তু যোগ্য জবাব দিচ্ছে। আমরা দেখছি এখন পর্যন্ত প্রায় 9টি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের বাড়ি কিন্তু সেনারা উড়িয়ে দিয়েছে। আরো বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে কিন্তু ড্রোন দিয়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে, বিভিন্ন জায়গায় সেনা দিয়ে কিন্তু জঙ্গলে যেখানে যেখানে গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছে সেখানে কিন্তু সেনারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে, কাউকে রেয়াত করবে না সেই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু সেনা প্রধান থেকে শুরু করে যারা সেনারা রয়েছে সেখানে কিন্তু চিরনির তল্লাশি শুরু করেছে। এবং আরো বলা যেতে পারে যে এই যে ড্রোন থেকে শুরু করে সেনা থেকে শুরু করে আমরা দেখছি যে সমুদ্রে কিন্তু সেনা মহড়া, আজ সকালে কিন্তু সেনা কিন্তু মহড়া দিয়েছে এবং নৌসেনা আমরা দেখতে পাচ্ছি মিসাইল ছেড়েছে এবং পাকিস্তানের হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা कुछ भी नहीं। ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের হুঁশিয়ারি, পাকিস্তানের হুমকি এখন দাঁড়িয়ে থেকে মূলত এর পরেও কি পিলে কি চমকাবে না পাকিস্তানের? দেখো, ভারতবর্ষের মানুষ যখন গর্জে উঠেছে এবং এই প্রথম কোন জঙ্গি সংগঠন কিংবা পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু এই প্রথম কিন্তু সমস্ত বিরোধী দল কিন্তু এক হয়েছে এবং তারা চাইছে কিন্তু জঙ্গি কার্যকলাপ যারা করছে তাদেরকে দমন করতে। এবং স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু বৈঠক করেছেন অমিত শাহ, সেখানে কিন্তু সবাই কিন্তু সহমত দিয়েছেন যে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এবং ভারতবর্ষের সাধারণ মানুষ 57 জনের মৃত্যু হয়েছে, এই রক্তকে কেউ কিন্তু মেনে নিতে পারছে না, তাই কিন্তু সবাই সাপোর্ট করছে। এবং সেনারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় ড্রোন থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে যেখানে খবর পাচ্ছে সেখানে কিন্তু ভারতীয় সেনা কিন্তু যোগ্য জবাব দিচ্ছে। এখনো পর্যন্ত যা খবর বেশ কয়েকজন জঙ্গির সন্দেহে কিন্তু সন্দেহ করা হয়েছে, যেসব জায়গায় জঙ্গি কার্য করছে এবং থাকতে পারে সেদিকে কিন্তু সেনাবাহিনী সমস্ত দিক দিয়ে কিন্তু ঘিরে নেওয়া হয়েছে এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিবে বলে আশা করছে ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে কখন পাকিস্তানকে যোগ্য জবাব দেয়। এটাই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ ভারত সরকারের। গৌরব, একেবারে ধন্যবাদ অনিমের সঙ্গে থাকার জন্য, বিস্তারিত তুলে ধরার জন্য। একেবারে দেখুন, ড্রোনের মাধ্যমে বায়ুসেনা, নৌসেনা, একেবারে ইন্ডিয়ান আর্মি একযোগে প্রস্তুত রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সক্ষম রয়েছে ভারতীয় সেনা। আর ওপার একেবারে পাকিস্তান থেকে উঠে আসছে হুমকি হুঁশিয়ারি, হ্যান্ড কারেঙ্গা হাতে ললিপপ দিয়ে বসিয়ে রাখা উচিত এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত জঙ্গিদের এমন কার্যকলাপে মদত করছে সরাসরি পাকিস্তান এবং সেখানে চুপ করে বসে নেই ভারত সরকার। ভারত কিন্তু ইতিমধ্যেই পাল্টা জবাব দিতে শুরু করেছে এবং ইতিমধ্যেই জঙ্গিদের বাড়ি বেছে বেছে ঘরে ঢুকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের জঙ্গিদের এবং পাকিস্তানি জঙ্গিদের মদতেই কিন্তু মূলত এমন লালিত পালিত হয়ে জঙ্গি হানা, জঙ্গি অ্যাটাক হচ্ছিল দিনের পর দিন।